হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জল রঙে আঁকবো এই সুন্দর এই গাছটা। তো চলো আঁকি আমরা সেই জল রঙে সুন্দর গাছটি। তো এই ছবিটা আঁকতে গিয়ে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এটা কিন্তু আমাদের হ্যান্ডমেড পেপার। তো এই হ্যান্ডমেড পেপারে আমি ড্রয়িং ছাড়াই কিন্তু শুধু রং দিয়েই আমি গাছটা পেন্টিং করব। তো প্রথমে দেখো আমি লেমন ইয়েলো, আমি তোমাদের সুবিধার জন্য উপরে কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে লেমন ইয়েলো প্রথমে উপর দিকটা দিতে হয়, কারণ আমাদের উপর দিকটা কিন্তু সবসময় লাইট থাকে। লাইটের জন্য আমরা লেমন ইয়েলোটা ইউজ করি এবং এর সঙ্গে একটু স্যাপ গ্রিন। ঠিক আছে, তো এরপরে আমি কিন্তু লেমন ইয়েলোটা লাইটটা করে নিলাম। এরপরে যে নিচের পাতাগুলো সেগুলো কিন্তু একটু গ্রিন থাকে, কারণ হচ্ছে আস্তে আস্তে আমাদের নিচ দিকে বেশি ডার্ক হবে, ডার্কের দিকে চলে আসবো আমরা। তো দেখো আমি স্যাপ গ্রিনটা দিয়ে দিলাম। এই স্যাপ গ্রিনটাকে যদি আমি বেশি ডার্ক করতে যাই, তখন আমাদের কি লাগবে, তখন আমাদের তার সাথে একটু আল্ট্রামেরিন মিশাইতে হবে। ঠিক আছে, তো যে এইভাবে তোমরা আস্তে 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 পার্ট বাই পার্ট যদি তোমরা আঁকো তাহলে অবশ্যই গাছটা হবে। তো দেখো আমি এরপরে যদিও আমার কালারটা মিক্স করতে একটু সময় লাগতেছে, এখানে আমি কিন্তু অলরেডি আল্ট্রামেরিন স্যাপ গ্রিনের সঙ্গে আল্ট্রামেরিন মিশিয়েছি। এবং দেখো আস্তে আস্তে কিন্তু ওপরের থেকে এইটা কিন্তু এই কালারগুলো কিন্তু আরও বেশি ডার্ক হলো। তো এইটা কে যদি আরও বেশি ডার্ক করতে চাই তাহলে কি করব, তাহলে আমাদের এই স্যাপ গ্রিনের সঙ্গে আল্ট্রামেরিন প্লাস ভার্মিলন রেডটা আমাদের একটু মিশাইতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই যে ডার্কটা করতেছে এই ডার্কটা চলে আসবে। ঠিক আছে, তো এই ডার্কটা আমরা দিচ্ছি এবং দেখো আমি যত নিচে যাচ্ছি তত কিন্তু আমাদের পাতাগুলো ডার্ক করতেছে, এবং দুই একটা পাতার ড্রয়িং যদি আমরা কালারের মাধ্যমে দিতে পারি তাহলে ওই গাছটাকে দেখতে আরও বেশি সুন্দর মনে হয়। তো দেখো আমি গাছটার দুইটা পার্ট বানাচ্ছি, উপরের একটা অংশ এবং নিচের একটা অংশ, মানে ডালপালা থাকবে এরকম। তো তোমাদের হচ্ছে এই যে নেক্সট যে নিচের অংশটা করব সেমভাবেই করব, সেমভাবেই কালারগুলো মেশাবো। এবং এই যে পাতা দেওয়ার ক্ষেত্রে তোমরা একটু আলাদাভাবে যে এই পাতাগুলা একটু আলাদা আলাদা করে ডার্ক করে দিয়ে দিবা। আমি যে ডার্কটা করছি এটা কিন্তু যে স্যাপ গ্রিন সাথে আল্ট্রামেরিন প্লাস হচ্ছে ভার্মিলন। ঠিক আছে, ভার্মিলন রেড যেটা আর কি, সেটা মেশানোর পরে কিন্তু এটা আসছে। ঠিক আছে, তো যাই হোক এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ বলতে নিচের যে অংশটা, এই যে এই অংশটাতে চলে যাব। এই যে ডার্ক আমরা করে ফেলছি, এখন নিচের অংশটা গিয়ে কিন্তু একদম ওই প্রথমেরটার মতোই, প্রথমে যেমন লেমন ইয়েলো দিলাম, তারপর আবার স্যাপ গ্রিন দিলাম, তারপর আবার আল্ট্রামেরিনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি স্যাপ গ্রিন। এভাবে নিচের অংশটাও আমরা ডার্ক করব। ঠিক আছে, তো ডার্ক করার পরে এখন হয়তোবা আমি লাস্টের দিকে আমার যে গাছের যে কাঠের অংশটা এটা কিন্তু আমি লাস্টের দিকে দেবো, কারণ হচ্ছে আমি একটু গ্যাপ রাখলাম, তার ভিতর দিয়ে হয়তোবা গাছের একটু অংশ দেখা যাবে। তো এই কাজগুলো পরে করলে বেশি বেটার হয়, কারণ ডালপালাগুলো বেশি ডার্ক, তো এগুলা আমি যদি পরে করি সেটাই বেটার হবে। তাহলে আমরা এভাবে করতেছি, তোমরা দেখতে থাকো আর অবশ্যই ট্রাই করবা। আর এই যে কালারগুলো মিক্স করার সময় তুলিটাকে ভালো করে পানিতে ধুয়ে নিবা, কারণ হচ্ছে একটা কালার আর একটা কালারের ভিতরে ঢুকলে সেই কালারগুলো কিন্তু স্বচ্ছ থাকে না, অপরিষ্কার হয়ে যায় এবং কালারগুলো সুন্দর আসে না। ঠিক আছে, তো এইটা এই যে এখন আমি যে গ্রিন দিয়ে শুধু কাজ করতেছি, তো গ্রিনের সঙ্গে যেইটা মিশাইলে কালারটা ফেড হবে না সেই কালারগুলোই মিশাইতে হবে। তুমি যদি এখন এই কালারগুলো বাদ দিয়ে গ্রিনের ভিতর অন্য কোনো কালার এর ভিতর মিক্স করে ফেলো, সেক্ষেত্রে কিন্তু একদম কালারটা এই কালারটার মতো আসবে না। ঠিক আছে, আমি এই যে সেম কাজটাই করতেছি, একটু পাতার ড্রয়িংগুলো একটু করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে। এবং লাস্টের দিকে কিন্তু আরেকটা ফিনিশিং কাজ আছে, যেটা হচ্ছে তোমাদের এই যে উপরের অংশটা আস্তে আস্তে শুকাচ্ছে। এই শুকানোর পরে আমাদের কিছু কিছু জায়গায় আমরা পাতাগুলোকে আরও সুন্দর করে বের করে দিতে পারবো, একটু কেটে কেটে পাতা বের করতে পারবো, আরও নিচের দিকে আরও একটু ডার্ক দেবো, তাহলে দেখবা যে গাছটা আরও বেশি প্রাণবন্ত হয়ে যাবে। আমার এই যে এখন
কালার মিক্সিংয়ের জন্য একটু সময় লাগে। যদিও আমি এগুলো কাট করি নাই, পুরো ভিডিওটাই আমি তোমাদের জন্য সুবিধার্থে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু কাট করা হয় নাই। এই যে ডালগুলো দিয়ে দিলাম, দেখো খুব সহজে। এটা তোমরা চেষ্টা করলেই পেরে যাবা, ঠিক আছে? চেষ্টা করলেই পেরে যাবা। এই যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই তো সুন্দর। এটা যেভাবে দিলাম ঠিক নিচের অংশটাও আমরা ওইভাবেই বার্নছি না, সাথে একটু আল্ট্রামেন্ট মিশাইয়া আমরা এই নিচের অংশটা দিয়ে দেবো, গাছের গুঁড়িটা মানে গাছের গোড়া অংশটা। এই যেভাবে যদি এক পাশ থেকে একটু লাইট রাখতে পারো তাহলে অবশ্যই ভালো হয়, কারণ লাইট তো পড়েই, তাই না? গাছের লাইট পড়তে পারে। তো এখান থেকেও আমরা কিছু ডাল দিয়ে দেবো, কারণ ডালের সঙ্গেই কিন্তু এই যে পাতার ঝোপঝাড়টা আছে আর কি। হ্যাঁ, এই যে পাতার সাথে আছে, আমরা এখানে কিছু ডালপালা দিয়ে দিলাম। এই তো, হ্যাঁ। এরপর নিচে একটু কিছু ঘাসটা দিয়েই আমাদের কাজ শেষ হয়ে যাবে। তবে এই যে উপর অংশগুলোতে কিন্তু আমাদের শুকায় গেছে, জলটা শুকায় গেছে। এখন এইটাকে যদি আমরা আরেকটু দেখা যাচ্ছে ডার্ক অংশগুলোতে আরেকটু ডার্ক করে, তাহলে লাইটের অংশ উপরের পাতাগুলো আমাদের বের হবে। তো সেই কাজটাও করব আমি, তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো, ঠিক আছে? দেখতে থাকো, আমরা এই কাজটাও করব। যে আমরা কিন্তু এই কাজটা শুরু করে দিচ্ছি। দেখো একটু ডার্ক করে উপরের অংশগুলো শুকিয়ে গেছে, এর ভিতরে কিছু কাট অংশ করে আমাদের উপরের যে পাতাগুলা এগুলো আমরা বের করে দিচ্ছি, গ্রুপগুলা। এটা করলে আরও বেশি সুন্দর হয়। এবং নিচের দিকে আমি অনেক ডার্ক করে দিলাম, এখানেও একটু ডার্ক করতেছি, কারণ নিচের অংশগুলো ডার্কই করতে হয়, তাহলে গাছটা আরও বেশি সুন্দর দেখা যায়, ঠিক আছে? তো এতেও আমাদের হয়ে গেল আমাদের গাছের যে শুধু সরাসরি জল রঙে আমাদের গাছের ড্রয়িং